হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি গরমে দেখতেই পাচ্ছ আমার অবস্থা ভীষণ খারাপ। আর আজকের ভিডিওটা রাতের বেলার। আজকে রাতের আমাদের কি খাবার মানে কি ডিনার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে রাতে হচ্ছে আমার সবথেকে ফেভারিট, আর এই গরমকালের সবথেকে ফেভারিট পেট ঠান্ডা রাখার মতো পান্তা ভাত, যেটা আমি আজকে বানাচ্ছি। ভাত আমার অলরেডি বিকেলে আমি করে রেখে দিয়েছি, ওটা ঠান্ডা জল ঢেলে রেখে দিয়েছি। ওর ভিতরে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা সুন্দর করে মেখে নেবো। আর হচ্ছে আমাদের এই দেখো কড়াই একদম বসিয়ে দিয়েছি। আর এখানে আছে, এটা কি বলো তো, এটাই রয়েছে মসুর ডাল বাটা, মসুর ডালের বড়া। তো দেখে নাও যে কি হচ্ছে, কেমন হচ্ছে, কেমন করছে না করছে, আর কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি মসুর ডালে সেটা অবশ্যই দেখো। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো একদম গরমে, মানে ভীষণ গরম। আর আমার কড়াই পুড়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি তেল দিতে হবে আর দেখতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি তেল দিয়ে নিচ্ছি কড়াই, এরপর বড়াগুলো ভাজবো, ঠিক আছে। আর এই যে মসুর ডালটা বাটা বেটেছি আমি লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা, মসুর ডাল বাটা, তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিচ্ছি, যেহেতু পেঁয়াজের সাথে মেখে এটা অনেকটা পেঁয়াজও টাইপের হবে। তারপরে দেব হলুদ, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, এই গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আর শুকনো লঙ্কা যেহেতু অনেকগুলো বেটে দিয়েছি সেই কারণে। আর এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে আমি মেখে নিলাম। এরপর দেখো বড়াগুলো ভাজার জন্য একদম পুরো রেডি, মাখা একদম কমপ্লিট করে ফেলেছি। তারপরে দেখো একটা ছেড়েও দিয়েছি। এবার পরপর করে এগুলো দিয়ে সবগুলো ভেজে নিয়ে তারপরে লাস্টে তোমাদের দেখাচ্ছি পরিবেশনটা ঠিক কেমন করেছি। যেহেতু আমরা দুজন খাবো, আর এরকম করে তোমরা একবার বানিয়ে দেখবে। আমার এই রেসিপিটা তোমাদের অবশ্য খুব ভালো লাগবে, বিশেষ করে এই পান্তা ভাতের সাথে খাবে তো দারুণ টেস্ট লাগবে। আর যারা মুখরোচক এরকম ভাজা পোড়া বেশি খেতে পছন্দ করো তারা একবার বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এরকম 4টে দিয়ে দিয়েছি, এরকম 4টে করেই হবে যেহেতু কড়াই তেল কম আছে, তো সেই কারণে। এরপর এপিট ওপিট করে উল্টে ভালো করে ভেজে তারপরে দেখো ওই 4টে যে প্রথমে দেখেছিলে ওটা আমার তোলা হয়ে গেছে, এত সুন্দর খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে। আর তারপরে আমি আবার 4টে দিয়ে দিয়েছি, এরকম 4টে করেই আমাকে ভাজতে হবে মনে হচ্ছে। আর তারপরে দেখো আমি এবারে একটু এটা উল্টে দেব, কারণ এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। এমন করে উল্টে দেবে আর একটু সময় নিয়ে ভাজবে, কারণ যেহেতু ভিতর ওপরটা ভাজা হয়ে গেল না, নিচেটা একটু কাঁচা কাঁচা থেকে যায়, তো সেই কারণে তখন কিন্তু খেতে জিনিসটা ভালো লাগবে না। একটু মিডিয়াম মানে একদম লো করে দেবে গ্যাসটা, তারপরে একটু সময় নিয়ে ভাজবে, দেখবে খুব সুন্দর টেস্টি হবে। আর আমি তো ধরো এত ভালো মানে রাঁধুনি নই, পাকা রাঁধুনি নই, কিন্তু আমি এসব জিনিস একটু ভালোই বানাতে পারি। আর আমি এটাও জানি যে আমার মতো মানে আমার থেকেও ভালো আরও অনেকে বানায় অনেক সুন্দর করে, তবে আমি যেরকম পারি সেরকম করার চেষ্টা করি। তো দেখো এই কটাও ভেজে নিই, তারপরে তোমাদের শেষে পরিবেশনটা অবশ্যই দেখাবো। তারপরে এই যে দেখো আমার পেঁয়াজিগুলো সব ভাজা হয়ে গেছে, আর আমি একদম পরিবেশন করেও দিয়েছি।
আমার হাজব্যান্ড খাবে। আর এখানে একটা কাঁচা লঙ্কা দেওয়ার অবশ্য দরকার ছিল, কিন্তু কাঁচা লঙ্কা আবার শেষ হয়ে গেছে, সেই কারণে কাঁচা লঙ্কা নেই, যে কটা ছিল আলু ভাতেতে মেখে দিয়েছি। আর এটা এখন খাবার জন্য পুরোপুরি রেডি। এটা আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবেশন করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।